আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আপনাদের সাথে একটা গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলবো। বিশেষ করে যারা আমার পরিচিতরা রয়েছেন, আমার যারা বন্ধুবান্ধব রয়েছেন কিংবা আমার আত্মীয় স্বজন রয়েছেন, তাদের উদ্দেশ্যেই মূলত আজকের এই ভিডিও। সো আমি বলতে চাই, গতকালকেই আমি ফেসবুকে একটা পোস্ট করেছিলাম যে আমিরাতের ভিসা সংক্রান্ত। তো অনেকেই মেসেজ করেছেন কিংবা অনেকেই অনেক সময় করে থাকেন। সত্যি কথা বলতে কাজের ব্যস্ততার জন্য সবার সাথে সঠিকভাবে কথা হয় না। তো সেজন্যই মূলত ভাবলাম আজকে একটা ভিডিও করে আপনাদেরকে মেসেজ করতে চাই। দেখুন, বর্তমানে বাংলাদেশিদের ভিসা বন্ধ রয়েছে। অনেক দিন যাবৎ কথা হচ্ছে আমিরাত সরকারের সাথে, বাংলাদেশ সরকার কথা বলতেছে। শুরুতে কথা হচ্ছিল যে সম্ভাবনা ছিল ফেব্রুয়ারিতে ভিসা ওপেন হওয়ার, তারপর মে, মার্চ, এপ্রিল এভাবে কথা চলতেছে। হয়তো সামনে ভিসা ওপেন হবে ইনশাল্লাহ। কিন্তু ভিসা ওপেন হওয়ার পর আপনারা যারা আসবেন আমিরাতে, যেটাকে আমরা বাংলাদেশিরা দুবাই নামে চিনি, দুবাই হচ্ছে মূলত আমিরাতের একটা বিজনেস সিটি। দেশের নাম হচ্ছে আরব আমিরাত, সবাই জানেন না অনেকে হয়তো। তো যারা দুবাইতে আসবেন, অতীতে যারা আসছেন অনেকে কষ্ট করেছেন। আসার আগে অবশ্যই আপনার সঠিক গাইডলাইনের মাধ্যমে আসা দরকার। আমরা অনেকেই বলি প্রবাস জীবন অনেক কষ্টের, প্রবাস কষ্টের আবার সফলতারও। আপনি যদি সঠিক গাইডলাইন মেনে আসতে পারেন, যথেষ্ট স্কিল নিয়ে আসতে পারেন, আলহামদুলিল্লাহ আপনি ইনশাল্লাহ সাকসেস হবেন। দেখুন, আমাদের দেশ থেকে সঠিক গাইডলাইন দেওয়া হয় না। কী কাজে গেলে, কোন বিষয়ে গেলে আমরা একটু শান্তিতে থাকতে পারবো, ভালো উপার্জন করতে পারবো। আরব দেশগুলো হচ্ছে গরমের দেশ। এখানে আপনার গরমের সিজন শুরু হওয়া মাত্র আপনার তাপমাত্রা সকাল থেকে শুরু হয়ে যায় 35 ডিগ্রি থেকে শুরু হয়ে যায়, তারপর 40-42 ডিগ্রি প্রতিনিয়ত এইভাবে থাকে। সো আপনি যদি ভালোভাবে না জেনে আপনি কোনো এজেন্টের কথায় ফাঁদে পা দিয়ে আপনি ফ্রি ভিসায় চলে আসেন, এজেন্ট আপনাকে বলবে আপনি ফ্রি ভিসায় চলে যান, সেখানে গেলে অনেক কাজ আছে। আপনি ফ্রি ভিসায় চলে আসলেন, 4 লক্ষ টাকা ওরা দিয়ে আসলেন। আপনাকে বললো আপনি সেখানে গিয়ে ভালো স্বেচ্ছা মতো আপনার ইচ্ছায় আপনি যে কোনো কাজ করবেন, আপনার স্বাধীনতা রয়েছে। কিন্তু এখানে আসার পর আপনার বাস্তবতা হলো আপনি কাজও খুঁজে পাবেন না, হতাশায় পড়বেন, আর এই গরমের মধ্যেই আপনি কনস্ট্রাকশনের কাজও করতে পারবেন না। সুতরাং আপনি যদি আপনার যারা পরিচিত রয়েছেন তাদের কাছ থেকে জেনে শুনে একটা কোম্পানি ভিসা সংগ্রহ করে আসতে পারেন। এই কোম্পানির ভিসার ডিমান্ড রয়েছে আমিরাতে। কোম্পানি ভিসায় আসলে আরব আমিরাতে ন্যূনতম আপনি বাংলাদেশের 30 থেকে 25,000 টাকা আর্ন করতে পারবেন। আপনি যদি একটু জেনে শুনে কিছু দু একটা, যেমন ইলেকট্রিশিয়ান কাজ আছে, তারপর হচ্ছে এই লাইসেন্স থাকে আপনার, এইসব কাজে যদি একটু অভিজ্ঞতা থাকে আপনার, তাহলে আপনি কোম্পানিতে বাংলাদেশের 80 থেকে 1 লাখ টাকা ইনকাম করতে পারবেন। এখানে ইলেকট্রিশিয়ানদের ডিমান্ড রয়েছে, এখানে যারা লাইসেন্স আছে, যারা দক্ষ ড্রাইভার, তাদের ডিমান্ড রয়েছে কোম্পানিতে। এবং অন্যান্য কোম্পানি আছে যারা এখান থেকে আপনি শুরু থেকে স্টার্ট করবেন, তারপর আপনার ধীরে ধীরে স্যালারি বৃদ্ধি পাবে। সেক্ষেত্রে আপনাকে কোনো এজেন্ট যদি বলে আপনি কোম্পানি ভিসার জন্য আপনাকে টাকা দিতে হবে, তাহলে আপনি টাকা দিবেন না। কোনো কোম্পানি আপনার কাছ থেকে টাকা নেয় না আমিরাতের। শুধুমাত্র আপনার যে প্লেনের খরচ আছে ওইগুলো আপনার বহন করতে হবে, বাকি টাকা পুরো টাকা আপনার কোম্পানি বহন করবে। সেক্ষেত্রে হতে পারে বাংলাদেশিদের জন্য 1 থেকে 1.5 লক্ষ টাকা। এটা বিভিন্ন সময়ে প্লেনের খরচ ওঠানামা করে। আমাদের দেশের একটু বেশি, কিন্তু ভারত পাকিস্তানের ক্ষেত্রে সেটা সেমন নয়। ভারতের হচ্ছে সর্বোচ্চ 60,000 টাকা যায় খরচ, বাংলাদেশের একটা কারেন্সি কাউন্টিং করলে হবে যে 70,000 টাকার মতো। কিন্তু আমাদের দেশে এই এয়ারপোর্ট খরচ বেশি, সেজন্য
আমাদের হচ্ছে 1.5 লক্ষ টাকার মতো যায়। কিন্তু আপনি সেক্ষেত্রে 3 লক্ষ টাকা দিয়ে এজেন্টকে দিয়ে কোম্পানিতে আসবেন না। আপনি প্রয়োজনে আপনার পরিচিত যারা আছে তাদের সাথে ভালোভাবে যোগাযোগ করবেন, তারপর একটা কোম্পানি ভিসা ম্যানেজ করে আসবেন। ইনশাআল্লাহ আমিরাতের ভিসা ওপেন হবে। সবাই যার যার আত্মীয় স্বজন যারা আছে, পরিচিত যারা আছে, সবার সাথে যোগাযোগ করবেন, রিকোয়েস্ট করবেন আপনাকে একটা ভিসা দেওয়ার জন্য, যদি আমিরাতে আসার ইচ্ছা থাকে আর কি। সো আজ এখানেই, ধন্যবাদ, ভালো থাকবেন। ইনশাআল্লাহ, আল্লাহ হাফিজ, কথা হবে।